নমস্কার সকলকে। আজকের এই সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদের স্বাগতম এবং আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশের প্রদেশ সম্পাদক শ্রী দীপ দত্ত দাদা। উপস্থিত রয়েছেন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার সুশ্রী পূজারাম দিদি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য আগ্রহ করছি। গত 28, 29, 30 দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 71তম রাষ্ট্রীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই 3 দিন ব্যাপী দেশব্যাপী দেশ থেকে আসা বিভিন্ন কার্যকর্তারা সেখানে উপস্থিত হয়, তাদের প্রতিনিধিত্ব রাখে এবং বিভিন্ন বিষয় সেখানে রাখে। আমরা সেখানে লঘু ভারত পরিলক্ষিত করতে পারি। বিদ্যার্থী পরিষদের দেশভর থেকে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন প্রদেশ প্রান্ত থেকে, বিভিন্ন কলেজ ইউনিট, নগর ইউনিট থেকে আসা কার্যকর্তারা সেখানে উপস্থিত হয় এবং তাদের প্রতিনিধিত্ব সেখানে রাখে। তো 28 তারিখ উদ্বোধনী সত্রের মাধ্যমে এই আমাদের অধিবেশনের শুভারম্ভ হয়। উদ্বোধনী সত্র রাখেন, উদ্বোধনী করেন আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথনজির হাত ধরে আমাদের এই উদ্বোধনী হয় এবং তিনি তার মূল্যবান বক্তব্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের মাঝখানে রাখার মাধ্যমে, যুব সমাজের মাধ্যমে তার মূল্যবান বক্তব্য রাখেন। তো এর সাথে সাথে আমাদের 4টি বিষয়ে সেখানে রেজলিউশন পাস হয়েছে। বিশেষভাবে যে 2টি রেজলিউশনের কথা যদি উল্লেখ করা যায়, বর্তমানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিরা যেভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, আলাদা ভাষা, আলাদা পেশা, আলাদা ভূষা, এই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেশের মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই বিষয়ে সেখানে রেজলিউশন পাস হয়। সেই রেজলিউশনে আমাদের দেশের যে একাত্মবোধ রয়েছে, একম সাথ বিপ্রাহা বহুধা বদন্তি, একটি সত্য কিন্তু সেটি প্রাপ্ত করার উদ্দেশ্য পথ অনেক রয়েছে। তো এই যে একাত্মবোধ আমাদের দেশের মধ্যে রয়েছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে রয়েছে, সেই সমস্ত বিষয়ে রেজলিউশন সেখানে পাস হয়। এর সাথে সাথে পশ্চিমবঙ্গের যে জ্বলন্ত সমস্যা, যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ বিষয়ে সেখানে রেজলিউশন পাস হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনুপ্রবেশ বিষয়ে 1980 দশক থেকে একাধারে আন্দোলন চালাচ্ছে। উদাহরণস্বরূপ 2008 সালে কিষানগঞ্জে থেকে চোপড়া চাকুরিয়া সংলগ্ন এলাকায় এবিভিপির চলো চিকেন নেট আন্দোলনের কথা, পদযাত্রার কথা আমরা উল্লেখ করতে পারি, যেখানে 15 থেকে 20,000 ছাত্রছাত্রীরা একসাথে পদযাত্রায় সামিল হয়েছিল এই অনুপ্রবেশ বিষয়। তো এবিভিপি দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন করেছে। তো এই অনুপ্রবেশ বিষয় সেখানে পুনরায় সেই বিষয় উঠে আসে। অনুপ্রবেশ বিষয়ে এবিভিপির যে করণীয় কর্তব্য রয়েছে, সেই সমস্ত বিষয় উঠে আসে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সরকারের যে উদাসীনতা, এই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, বর্তমান শাসক দল যেভাবে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য তাদের ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো নাগরিকত্ব দিচ্ছে, এই সমস্ত বিষয় সেখানে উঠে আসে। তো এই সমস্ত বিষয় সেখানে এবিভিপির আগামী কার্যক্রম এর সাথে সাথে নির্ধারণ হয়। তো এবার অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি, এবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রায় 77 লক্ষ সদস্যতা এইবার সম্পন্ন হয়েছে। এবিভিপি এই সদস্যতার সাথে পুনরায় ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পুনরায় নির্বাচিত হয়েছে। এর সাথে সাথে দ্বিতীয় দিনে যে প্রকাশ্য সমাবেশ হয়েছে, পদযাত্রায় 29 তারিখ যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, সেই পদযাত্রার পরে যে প্রকাশ্য সমাবেশ হয়েছে, সেখানে আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী পশ্চিমবঙ্গের বেকারত্ব এবং বিশেষ করে অনুপ্রবেশ বিষয়ে দেশব্যাপী থেকে আসা কার্যকর্তাদের মাঝখানে তার বিষয় রাখেন, সেই বিষয়গুলি তুলে ধরেন, সেই বিষয় সেখানে এসেছে। এর সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ প্রদেশ থেকে 3 জন রাষ্ট্রীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন। শিলিগুড়ি থেকে সুশ্রী পূজারাম, মালদা থেকে শ্রী রূপচাঁদ শীল এবং আলিপুরদুয়ার থেকে শ্রী সন্তোষ বর্মন। এই সমস্ত বিষয় সেখানে উঠে এসেছে এবং আমাদের আগামী কার্যক্রম উত্তরবঙ্গ প্রদেশে নির্ধারিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জেলায় জেলায় ডিএম অফিস অভিযান এবং ফেব্রুয়ারি মাসের শেষে শিলিগুড়ির রাজপথে বিশাল পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।